তোমরা দুনিয়ায় থাকাকালীন অবস্থায় যে যে আমল করবা, ওই আমলের প্রতিদান তোমাদেরকে আখিরাতের মধ্যে দিতে হবে। যদি তোমার আমলটা ভালো করে নিতে পারো, আল্লাহ পাক এমনকি যখন প্রথম ঘাঁটি তোমার কবর, ওই কবরের মধ্যে তোমার সাথে ভালো আচরণ করবে। দুনিয়ায় থাকাকালীন অবস্থায় এই দেহটার ভিতরে যতক্ষণ পর্যন্ত জান আছে, লাগতো না, যতক্ষণ পর্যন্ত জান আছে, ওই দেহটাকে যদি নবীজির তরিকা অনুযায়ী পরিচালনা করিয়া যাইতে পারো, প্রথম যে ঘাঁটি কবর, ওই কবর তোমার সাথে বড় ভালো আচরণ দেখাইবে। আল্লাহর রাসূল বলেন, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, মান জাদ্দা ওয়াজাদা, টিট ফর টেট, যেমন কর্ম তেমন ফল। ভালো কাজ করবা, ভালো ফল পাইবা, খারাপ কাজ করবা, খারাপ ফল পাইবা। ছাত্র যখন সারাটা বছর যখন লেখাপড়া করবে, লেখাপড়া করার পর যখন পরীক্ষার হলের মধ্যে ঢুকবো, পরীক্ষার হলের মধ্যে ঢুকার পর ওই পড়ুয়া ছাত্রর কাছে যখন শিক্ষক প্রশ্ন তুলিয়া দেয়, ছাত্রের লিখতে গিয়া খাতার মধ্যে লিখতে যাইয়া তার কোনো কষ্ট হয় না, তার কোনো মেহনত হয় না। সেই প্রশ্নের মধ্যে যা কিছু আছে সব কিছু পারে। এই যে সব কিছু পারে, প্রশ্নের আনসার সব কিছু উত্তর সে পারে, সে কি কষ্ট করছে না? কষ্ট হইরা, কষ্ট হইরা রাত্র দিনে কষ্ট করে লেখাপড়া করছে। পরীক্ষার হলের মধ্যে যখন প্রশ্ন দেখে দেখা যায় তার আনন্দের সীমা নাই। আবার একই ক্লাসের ছাত্র দেখা যায় সারাটা বছর গেল খেলাধুলায় হেলা করে করে সময় কাটাইছে, যখন পরীক্ষার হলের মধ্যে যায়, প্রশ্ন যখন হাতে নেই, তখন তার মাথা ঘুরায় আর কলম খামড়ায়, দেখি না, কলম খামড়ায়। সাথের ভাই লেখে আর তার সে কলম খামড়ায়, এই দিকে সেই দিকে তাকায়, কোনো একটা কারো কিছু নকল করা যায় কিনা, এই তার চিন্তাধারা। যেমন কর্ম তেমন ফল। যদি আগে লেখাপড়া করতো তাহলে সেও আনন্দ ফুর্তির সাথে খাতা বইরা বইরা লিখত। আল্লাহর রাসূল বলেন, উম্মতের দল, যদি তোমার কর্মটা ভালো হয়, আমার তরিকা মতো দুনিয়া জীবন যাপন করিয়া যাইতে পারো, কবরের মধ্যে যাইয়া তোমার আনন্দের সীমা থাকবে না। যখন কবরের মধ্যে তোমাকে শোয়াইয়া দেওয়া হবে, শোয়াইতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাফিরিস জান্নাতুকা, ও ফেরেশতারা, আমার বান্দাকে মাটির মধ্যে কেন শোয়াইছো? তাড়াতাড়ি করে জান্নাত থেকে বিছানা নিয়ে দাও। আমার নেককার বান্দা বান্দি মাটির মধ্যে শুইবে না, জান্নাতের বিছানা বিছাইয়া দাও। এখন তার আনন্দ শুরু। শুধুই তাই না, যে উম্মত দুনিয়ায় থাকাকালীন অবস্থায় কষ্ট করে ফজরের নামাজ পড়তে বড় কষ্ট, যখন রাজায়ের নিচ থাকিয়া ফজরের নামাজের জন্য মসজিদের মধ্যে জামাত পড়বেন, আসিয়া ওজুটা বানাইবেন, ঠান্ডার মধ্যে কত কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মায়ার বান্দা, এই যে কষ্টটা করলাম আমি আল্লাহ, তোমার কষ্ট বৃথা দেব না। যখন তোমাকে কবরের মধ্যে শোয়ানো হবে, শোয়াইতে দেরি হবে, তোমার কবরের সিন্দুকটা এক হাত থাকবে না, আধ হাত থাকবে না। তোমার কবরের সিন্দুকটা তোমার চক্ষু যতটুকু, দৃষ্টি চক্ষু যতটুকু পর্যন্ত দেখো, তোমার কবরটা ততটুকু প্রশস্ত করে দেওয়া হবে। শুধুই তাই না, ও মায়ার বান্দা, তুমি কষ্ট করেছো বলে আমি আল্লাহ তোমার কষ্ট বৃথা দেব না, তোমার কষ্ট বৃথা দেব না। তুমি যেই নবীজির জন্য পাগল ছিলা দুনিয়ায় থাকাকালীন অবস্থায়, ওই নবীর রওজার সাথে তোমার কবরটার সাথে একটা সুড়ঙ্গ রাস্তা তৈরি করে দেব। ওই সুড়ঙ্গ রাস্তা দিয়ে আমার নবী পাকের রওজার সুঘেরান তোমার কবরের মধ্যে আসতে থাকবে। তখন মূল কথা হইল, আগে কর্ম হইয়া যেতে হইব। যদি কর্ম হইয়া যেতে পারে, তারপরে না সুখ ফল পাইতাম। ভাইরা বাবার আমার, বিগত 16টা বছর দেশের সরকার যেই কর্ম করে গেছে, সেই কর্মের ফলাফল এখন হইতেছে কিনা? কর্মের ফল গতকালকের এর পরশুদিন থেকে লাইভ দেখতেছি যে ধানমন্ডি 32 একেবারে ডুজ মেশিন দিয়ে একবারে দুলিশাত করে লাইতেছে, আগাগোড়া সমান। বন্ধুরা বাবার আমার, কর্মের ফল, এই কর্ম যতটুকু করবেন ততটুকুই আপনাকে সেই কর্ম ফেরত আপনারা দিব, মিস নাই।
মান জাদ্দা ওয়াজাদা, টিট ফর ট্যাট, যেমন কর্ম তেমন ফল। আমি যেমন কাজ করব, আমি যদি অন্য কাউকে গালি দেই, অযথা একটা মানুষকে নষ্ট করি, অযথা একটা মানুষকে দোষারোপ করি, সে যদি প্রকৃতপক্ষে যদি গালির উপযুক্ত না হয়, সে যদি প্রকৃতপক্ষে সেই দোষে সাব্যস্ত না হয়, আল্লাহ বলেন ওই লোকটা দোষী নাই, ওই লোকটা অন্যায় করে নাই, যেহেতু তার উপর তুমি অন্যায় চাপিয়ে দিয়েছো, অতএব তার উপর তুমি জুলুম করেছো, এই জুলুমের ফলাফল তার উপর যতটুকু তুমি জুলুম করেছো, আমি আল্লাহ তোমার উপর 1000 গুণ জুলুম তোমার মাথার উপর ডালিয়া দেব। এই অত্যাচারে, এই জুলুম, এই গালিটা সে গালির উপযুক্ত না, কিন্তু আপনি যে গালি দিচ্ছেন, আল্লাহ রসুল বলেন ওই গালিটা আসমানও পড়তো না, জমিনও যাইতো, আসমানও যাইতো না, এটা ঘুর ফাঁকাইব। যদি সে গালির উপযুক্ত হয় তার কাছে যাইব, আর যদি গালির উপযুক্ত না হয় ফিরা দিরা যে গালি দিছ তার মাথার উপরে যাবে। অতএব আমরা যেই কোনো কাজ করি খুব সাবধান, খুব সাবধান, দুনিয়াটা বড় সাবধান হয়ে চলতে হয়। ভাইরা বাবার আমার, এটা হলো শাবানের মাস। এই শাবানের মাসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিসফে মিন শাবান, এই শাবানের মধ্য শাবানের মধ্যে এমন একটা রাত্র আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যেই রাত্রটা হলো লাইলাতুল বারাত। এই লাইলাতুল বারাত মহান আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন, বান্দারে আমি আল্লাহ বৎসরের মধ্যে কয়েকটা রাত্র দিলাম, কয়েকটা দিন দিলাম, কয়েকটা সময় দিলাম। ওই সময়, ওই রাত্র, ওই দিনের মধ্যে আমার বান্দারা যা কিছু চাইবা চাও, আমি আল্লাহ তোমাদের চাওয়াকে মঞ্জুর করে নিব। বলেন সুবহানাল্লাহ। আজকে শুক্রবারের দিন, শুক্রবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দিন দিয়েছেন নির্ধারণ করে অনির্দিষ্টভাবে, যেই শুক্রবারের মধ্যে অনির্দিষ্ট এমন একটা সময় আছে, যেই সময়ের মধ্যে আল্লাহ পাকের কাছে যদি কোনো কিছু চাওয়া হয়, আল্লাহ সাথে সাথে কবুল করিয়া নেয়। বলেন সুবহানাল্লাহ। এই শাবানের মাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন। ও উম্মতের দলেরা, আমি তোমাদেরকে একটা দোয়া শিক্ষা দিলাম, সেই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবা। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই ছোট্ট আমলটার মাধ্যমে আল্লাহর রাসূল বলেন, যারা এই ছোট্ট আমলটা করবা আল্লাহ পাক তার হায়াত বাড়াই দিব। সুবহানাল্লাহ। সবাই আমরা হায়াত বাড়াইতাম স্যার, কেউ মরবার লাগে প্রস্তুত নাই। তার প্রমাণ, কেউ যদি ক্যান্সার হয়, কেউ যদি মারাত্মক অসুস্থ হয়ে যায়, গর্ব হয়ে থাকে না, বড় ডাক্তারদের যায়, বড় ডাক্তারের কাছে যায়। কারণ ডাক্তারের চিকিৎসা কইরা কোনো মতিনি যদি হায়াত থাকে, তা কোনো মতিনি বাচ্চা যেমন যায়। মানুষ হায়াত বাড়াইতে চায়, মানুষ বাঁচতে চায়, মরতে চায় না। এই জন্য আল্লাহর রাসূল বলেন ওই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবা। যখন ওই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবা, আল্লাহ পাক তোমার হায়াত বাড়াইয়া দিবা। আল্লাহর রাসূল বলেন যদি শাবান মাসের মধ্যে যদি তোমার মওত হয়ে যায়, রমজান মাসের মধ্যে যদি তোমার মরণ হয়ে যায়, কিন্তু তুমি শাবান মাস পাইলা না, রমজান মাস পাইলা না, শাবান মাসের মধ্যে যে আমল করতা, রমজান মাসের মধ্যে রোজা রাইকা, তারাবির নামাজ পড়া, যে ইবাদত বন্দেগী কইরা যতটুকু সওয়াব পাইতা, আল্লাহ পাক ততটুকু সওয়াব তোমার আমল নামার মধ্যে লিখে দিবেন। এই জন্য এই দোয়াটা আমরা বেশি বেশি করে পড়তাম স্যার। সামান্য একটু দোয়া, ছোট্ট একটা আমল। মাগরিবের নামাজের পর যারা নাকি পড়বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহর রাসূল বলেন মাগরিবের নামাজের পর যদি এই দোয়াটুকু 7 বার পড়ো, যদি রাত্রবেলায় মারা যাও, উম্মতের দল শুনো, রাত্রবেলায় মারা গেলে আল্লাহ পাক তোমাকে সরাসরি জান্নাত দান করে দিবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, অথবা এটা এইভাবে পড়া যায় আল্লাহুম্মা আজিরনা মিনান নার, দুভাবে পড়া যায়। এই দোয়াটা যদি কেউ ফজরের নামাজের পর পরে, যদি আল্লাহর বান্দা দিনে মারা যায়, আল্লাহর রাসূল বলেন ওই আল্লাহর বান্দা বান্দি যদি দিনে মারা যায়, আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দিবেন। আমলটা কিন্তু একেবারে ছোট, 1 মিনিটও লাগতো না। অতএব এই ছোট্ট আমলের মধ্যে আল্লাহ পাক এত বরকত দান করছে। বাবার আমার,
এই শাবান মাসের মধ্যে বেশি বেশি করে আমল করতে হবে। এই শাবান মাসের মধ্যে আজকে আলোচনা করব 7টা আমলের কথা। কয়টা আমল? 7টা আমল। এই 7টা আমল বেশি বেশি করে করতে হবে। এই শাবান মাসের মধ্যে আমরা এতদিন পর্যন্ত হেলায় হেলায় জিন্দিগানি কাটাই দিলাম, সময় পাস করলাম, নামাজ পড়লাম না। ও ভাই, ছোট্টবেলায় দেখেছি যখন শাবান মাস, রজবের মাস যখন ঢুকতো, যুবকেরা সহ মুরব্বীরা সহ মসজিদের দিকে লাইন ধরতো নামাজের জন্য, মসজিদের জামাতে হাঁটতো না। কিন্তু এখন রজবের মাস যায়, শাবানের মাস যায়, রমজানের মাস হয়, তারপরও মুসল্লিরা মসজিদে পাওয়া যায় না। মুসলমানি বান্দার, এই জন্য শাবানের মাসের মধ্যে আমল বাড়াইয়া দিতে হবে। ফরজ নামাজ তো আমরা আদায় করবই, বাধ্যতামূলক। আল্লাহর রসুল বলেন ফরজ নামাজের পাশাপাশি নফল আমলকে বাড়াইয়া দিতে হবে। প্রত্যেক নামাজের পরে নফল নামাজ আছে কিনা? যেমন ফজরের পর নফল নাই, কিন্তু জোহরের সময় নফল লাগানো আছে 2 রাকাত নফল। আসরের পর নফল নাই, মাগরিবের পর 2 রাকাত নফল, এশারের পর 2 রাকাত নফল আছে কিনা? নফল আছে। এই নফল ইবাদতের প্রতি আমাদের মনোযোগ দিতে হবে। ওয়াক্তিয়া নামাজের যে নফল আছে, এই নফল ইবাদত ছাড়া আরও কতগুলো ইবাদত আছে, যেমন চাষের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ। ওই নামাজগুলা গুরুত্ব দিতে হবে। 1 নাম্বার হলো ফরজ নামাজের পাশাপাশি নফল ইবাদতের মধ্যে যত্নবান নিতে হবে। নফল ইবাদতের মধ্যে গুরুত্ব দেওয়া দরকার। কেননা রমজান মাস আসতেছে, রমজান মাসের মধ্যে তারাবির নামাজ আছে। তারাবির নামাজ দীর্ঘ নামাজ, পড়তে কষ্ট হইব না। এই নামাজগুলা যাতে আঁকতে পাকতে যদি আমরা নফল ইবাদত করা শুরু করি, নফল নামাজগুলা বেশি বেশি করে পাঠ করি, তাহলে ওই রমজানের প্রস্তুতি, রমজানের মধ্যে তারাবির নামাজ, তারপর তাহাজ্জুদের নামাজ, এইগুলা পড়তে আমাদের জন্য সহজ হবে। এই জন্য শাবান মাসের মধ্যে আমরা বেশি বেশি করে নফল নামাজ পড়ার চেষ্টা করব। 2 নাম্বার, বেশি বেশি করে নফল রোজা রাখা। আল্লাহর রসুল বলেন অদরদি উম্মত, যখন শাবান মাসের মধ্যে নফল রোজা বেশি বেশি করে রাখবা, শুনে রাখো, এই নফল রোজা রাখার কারণে তোমার একটা অভ্যস্তয় পরিণত হইব। হঠাৎ করে যখন রমজান মাস আইব, রমজান মাস আসলে হঠাৎ করে রোজা রাখলে তোমার শরীরে মানতে পারে, নাও মানতে পারে, খুব কষ্ট হইব। অতএব শাবান মাসের মধ্যে বেশি বেশি করিয়া যতটুকু সম্ভব হয় নফল রোজা রাখবা। এই নফল রোজা রাখার মাধ্যমে এই রমজান মাসের রোজা যে রাখবা, এটার প্রস্তুতি নেওয়া, এটার আগাম প্রস্তুতি নেওয়ার একটা যোগ্যতা তৈরি হয়। এই জন্য আল্লাহর রসুলও খুব বেশি বেশি রোজা রাখছেন এই শাবান মাসের মধ্যে। আমরাও বেশি বেশি করে শাবান মাসের মধ্যে রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নাম্বার, শাবান মাসেই জাকাত দেওয়ার চেষ্টা করুন। অনেকে আছেন রমজান মাস অথবা ঈদ যখন হয় তখন জাকাত দেয়। অনেকের উপর জাকাত ফরজ। 8 শ্রেণী মানুষ জাকাত নেওয়ার উপযুক্ত। এদের মধ্যে এতিম, মিসকিন, একেবারে অসহায় যারা, এই শাবান মাসের মধ্যে যদি আমরা জাকাত দেই, ওই জাকাতের টাকা দিয়া যারা নাকি একেবারে অসহায়, তার আর চিন্তা করতে হবে না যে রমজান মাস আইতেছে রে, এখন কীভাবে খরচ করবো, কীভাবে সেহরি খাইমো, কীভাবে ইফতারি কী করবো, এইভাবে একটা টেনশন, এই টেনশনটা থাকতো না। যদি আপনার টাকাটা একটা অসহায় মানুষ পায়, তো সারাটা রমজান সে সুন্দর এবং স্বাচ্ছন্দ্যভাবে সেই রোজাগুলো পালন করতে পারে। এই শাবান মাসের মধ্যে যারা জাকাত যাদের উপর ফরজ, তারা এই মাসের মধ্যেই জাকাতগুলা দেলাইলে খুব ভালো হয়। 4 নাম্বার, এখন থেকেই রমজানের পর্যালোচনা করা শুরু করা আরম্ভ করে দেওয়া। যেমন রমজান মাস আসতেছে, কয়দিন আছে, এইভাবে সব জায়গায় আলোচনা করা যে রমজান মাস আইছে, রোজা রাখা লাগবো, এতদিন আছে। বিশেষ করে যারা যুবক ভাইরা আছে, বিশেষ করে যারা ছাত্র ভাইরা আছে, যারা ফেসবুক চালায়, আপনারা বিশেষ করে শুভ সকাল, শুভ দুপুর, শুভ বিকেল আর শুভ রাত ইত্যাদিতে না দিয়া, রোজা যখন আসতেছে প্রত্যেক দিন সকালে আপনি একটা স্ট্যাটাস দেন যে রোজার আর এতদিন বাকি আছে, এত ঘন্টা বাকি আছে, এত সেকেন্ড বাকি আছে। যখন প্রত্যেকেই বেশি বেশি করে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিবা, পোস্ট দিবা, তো রমজানের যে একটা গুরুত্ব আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে সবার কাছে একটা গুরুত্ব আইব কিনা, রোজার একটা গুরুত্ব আইব। অতএব প্রত্যেক দিন সকালবেলা রোজা আর এতদিন আছে এইভাবে একটা স্ট্যাটাস দিবেন, একটা এডিট করবেন যে মনে করেন আর 25 দিন আছে, এখন আগামীকাল আবার একটা স্ট্যাটাস দিবেন, এটার মধ্যে আবার এডিট করে লিখবেন আর 24 দিন আছে, আর 23 দিন আছে। এইভাবে এডিট করে প্রত্যেক দিন আপনি একটা স্ট্যাটাস দিন। এই স্ট্যাটাসের মাধ্যমে, পোস্টের মাধ্যমে হাজার হাজার মানুষ জানবে রোজার মাহাত্ম্য এবং রোজার জন্য প্রস্তুতি নেবে। রোজা যে আগাম যে সংবাদ আপনি দিতেছেন, এটারও কিন্তু একটা সওয়াব আপনি পাওয়া যাবে। এরপরে হইলে গিয়া
রমজান মাসকে সামনে রেখে সুন্দর একটি পরিকল্পনা তৈরি করা। রমজান মাস আইতেছে, কিভাবে আমরা রোজা রাখবো, কিভাবে তারাবির নামাজ আদায় করবো, এইভাবে একটা পরিকল্পনা করা। যেমন একটা ঘর আপনি বানাইতেন, এই ঘরটা বানাইতে গিয়া যদি পূর্বে যদি পরিকল্পনা না থাকে, তাহলে এই ঘর বানাইতে যাইয়া অনেক ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে। যেমন এই ঘরের মধ্যে রুম খটাইব, জানালা খটাইব, দরজা খটাইব, এইগুলো যদি পরিকল্পনা না থাকে, তাহলে আপনি বারবার ওয়াল ভাঙতে হইবেন, বারবার আপনার ঘর ভাঙ্গা লাগবে। এই জন্য রমজান মাস আসতেছে, আপনি আমার মনে মনে একটা পরিকল্পনা থাকতো যে রমজান মাস আমরা কিভাবে কাটাইমু, এইভাবে একটা পরিকল্পনা আপনি আমার মনের মধ্যে থাকতো। এটা হলো রমজান মাসের পূর্ব প্রস্তুতি। 7 নম্বর হইল, এই বছরের রোজা আসার আগে আগেই বিগত বছরের যে রোজাগুলা অনেকের কাজা হয়েছে। অনেকে হয়তো অসুস্থ আছিলেন, অথবা বিভিন্ন রোগের কারণে, বিভিন্ন অসুবিধার কারণে রোজা ভাঙ্গে লেছেন। এখন এই রোজাও তো আর আইছে, এই রোজা আর আসার আগে আগে আপনার কাজা রোজাগুলা আদায় করে নিতে। বিশেষ করে মহিলারা যারা আছেন, এই মহিলারা বিভিন্ন কারণে তাদের রোজা নষ্ট হয়, তারা রোজা রাখে না, তাদের রোগ আছে, রোগের কারণে তারা অনেক সময় রোজা রাখতে পারে না। ওই সমস্ত মহিলাদেরকে বলবো, এই রোজা আসার আগে আগে আপনাদের কাজা রোজাগুলা, মান্যতের রোজাগুলা, এগুলা রেখে শেষ করে দিবেন, যাতে করে আগামী রোজা আসার আগে আগে আপনার কোনো খজা রোজা না থাকে। আপনি এক দোকান থেকে সবসময় বাকি খান, এখন একটা দিবেন আর একটা আনবেন, এটা হইল গিয়ে নিয়ম। আপনি সকালবেলা বাকি আনছেন, বিকালবেলা গিয়া যদি আবার দোকানের মধ্যে গিয়ে বাকি চান, দোকানদাররা খারাপ মনে করবো না ভালো মনে করবো? ও আগের টাকাই রয়েছে, ওখানে আবার বাকি নিত। এখন আগের টাকা যদি আপনি দিয়া দেন, আবার যদি ওখানে আগের টাকা দিয়া গেলাম এখন আবার দেও, তাহলে দোকানদারও খুশি হইব না, কাস্টমারটা খুব ভালো, আগের টাকা দেওয়া গেছে, সবসময় আগের টাকা দেওয়া যায়, এখন আবার বাকি নয়, সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারটা ঠিক তেমনিভাবে বিগত বছরের খাজা রোজা রাখিয়া